হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এই দেখুন, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এনজিপি থেকে যখন আমরা গাড়িতে উঠলাম, তারপরে পাহাড়ে ওঠার আগের মুহূর্তের ভিডিওটা দিয়েছিলাম। এই দেখুন, একটা ছোট ঝর্ণা। তো এরকম মানে আস্তে আস্তে এবার আমরা উপর দিকে উঠছি। আমাদের মানে কান ফান সব বড় বন্ধ হয়ে গেছিলো। মানে কানটা একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, এরকম পরিস্থিতি। আর একদম মানে মানে কি বলবো, এই দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর ছোট ছোট হলুদ ফুলের গাছগুলো, এগুলো দেখার মতো ছিল। তো আস্তে আস্তে আমরা এবার ওপরে উঠছি। আমরা প্রায় 3000 ফুট ওপরে উঠে গেছি। মানে এখন তো বললো এখনও আমরা প্রায় 5000 ফুট ওপরে উঠবো, মানে 4000 ফুট ওপরে উঠবো। তো এই সাইডে এগুলো হচ্ছে ছোট ছোট, মানে পাহাড়ের গায়ে যে ছোট গাছপালাগুলো হয়ে থাকে সেগুলো হয়ে আছে। এই দেখুন, এবার এখানে আমরা এই দেখুন আরেকটা ওপরে আরও দেখুন সাইড দিয়ে বাস, মানে কি রাস্তা, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এই জায়গাটাতে। টার্ন নেওয়ার জায়গায় ঠিক সামনে একটা বাস এসে গেছিলো, আর একদম আমরা ছিলাম খাদের পাশে। এই দেখুন ডান দিকে পুরোটাই খাদ, এই দেখুন নিচের দিকটা পুরোটা খাদ। এদিক দিয়ে গাড়ি আসছে, আমরা দিক দিয়ে যাচ্ছি। ওই গাড়িগুলো দার্জিলিং থেকে ফিরছে, আর আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর অপূর্ব লাগছে। আর এখানকার বাড়িগুলো তো আরও সুন্দর দেখতে, ছোট ছোট বাড়িগুলো এত অপূর্ব লাগছিল যে কি বলবো। আমার ছেলে শুধু বলছে, মা তুমি এদিকে দেখো ওদিকে দেখো, কিন্তু আমি এত ভয় পাচ্ছিলাম, আমি কোনো দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছে না আমি এক্ষুনি পড়ে যাচ্ছি। এই দেখুন পুরো খাদের পাশ দিয়ে যাচ্ছে, মানে সত্যি ভালোও লাগছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু ভয়ও পাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম এত ওপরে পাহাড়ে উঠেছি। তো সেই জন্য সত্যি কি অসাধারণ লাগছে। ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন আমরা দার্জিলিংয়ের মানে মাঝামাঝি এসে গেছি আর কি। এই যে সাইডটা দেখুন পুরো খাদ, পুরো নিচে তাকালে মনে হচ্ছে কোথায় উঠে গেছি। আর নিচে মনে হচ্ছে কত ছোট ছোট পাহাড়ে। তো এই যে দেখুন কি সুন্দর বাড়িগুলো, দেখুন এখানে পাহাড়ের গায়ে মানে পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর বাড়ি পড়ে থেকেছে। বাড়িগুলো এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, ভীষণই ভালো লাগছিল। আর মানে এই যে আবার আরেকটা টার্ন নিচ্ছে, মানে আবার আমরা আরও ওপরে উঠছি। তো একটা করে টার্ন নিচ্ছে, আর একটা করে মানে মানে মনে হচ্ছে না বুকটা পুরো হালকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পুরো কি বলবো, মানে ফিলিংসটা বোঝাতে পারছি না আপনাদের যে কত মানে এতটা ভয় লাগছিল, এত ভয় লাগছিল যে কি বলবো। এটা ওপরের দিকে উঠছি, আরও ওপরে উঠে গেছি, আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। তো আমরা দাদাদের জিজ্ঞেস করলাম যে আমরা কতটা উপরে উঠেছি, বললো আমরা প্রায় 4000 ফিট ওপরে উঠে এসেছি। এই হচ্ছে পাহাড়ের ওঠার ব্যাপার। এই দেখুন বাঁদিকের পাহাড়গুলো দেখুন, এবারে সুন্দর সুন্দর পাহাড়, মানে পাহাড়ের যে একটা মানে ভিউ সেটা আমরা পেয়ে যাচ্ছি। এত ভালো লাগছিল কি বলবো, মানে মনে হচ্ছে এখন মানে পাহাড় ভালো লাগছে, এবার সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। শুধু এই ফুলগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে। পাহাড়ের গায়ে দেখুন কোনো জল দেয় না, কোনো যত্ন করে না, অযত্নেই কত সুন্দর ফুলগুলো পাহাড়ের গায়ে বেড়ে উঠেছে, এবং প্রকৃতির পাহাড়ের শোভা যেন আরও সুন্দর করে বাড়িয়ে দিয়েছে। এত ভালো লাগছে। আর সব থেকে আর একটা জিনিস এখানে দেখলাম, কাশফুল। পাহাড়ের গায়ে কি সুন্দর কাশফুল হয়েছিল। কাশফুল তো আমরা এখানে দেখেছি, কিন্তু পাহাড়ের গায়ে যে এত সুন্দর কাশফুল হয়ে থাকে সত্যি আমার জানা ছিল না। এবারে এই দেখুন পাহাড়ের ভিউটা। এখন গাড়িটা খুবই স্পিডে যাচ্ছিল, যার জন্য মানে ভালো মতো আপনাদের আমি দেখাতে পারছি না, কারণ এত গাড়িটা স্পিডে যাচ্ছিল। আর আমার ছেলের তখন একটু শরীরটা খারাপ করছিল। আমার ছেলে বলছে, মা মানে যেহেতু কান বন্ধ হয়ে যাচ্ছে, দেখুন কান বন্ধ হয়ে যাচ্ছে বলে বারবার ও একটু ভয় পাচ্ছিল। এই দেখুন আরও ওপরে উঠে এসেছি আমরা। পাহাড়ের গায়ে বাড়িগুলো শুধু দেখুন, এত ভালো লাগছে যে বলার কথা না।
সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর ফুল গাছ। এই জায়গাটা একটু আমার প্রবলেম হয়ে গেছিলো ফোনটা নিয়ে, কারণ আমার ছেলে তখন ভীষণ একটু প্রবলেম হচ্ছিল। আমার ছেলের শরীরটা লাগছিল, বলছে মামার কেমন একটা মানে অনেকের হয় যেটা পাহাড়ে উঠলে একটা গা, ওই জন্য ছেলেকে একটু সামলাতে হচ্ছিল আমাকে। কারণ অনেকে পাহাড়ে উঠলে একটু মাথা ঘোরে বা বমিটিং ভাব লাগে। আমার ছেলের যে জিনিসটা হচ্ছিলো, কিন্তু বমি টমি কিছু করেনি, বলছিল মা একটু কেমন যেন লাগছে শরীরটা, তো ওকে একটু জল টল দিয়ে দিলাম। ও জল বললাম জলটা তুই খেয়ে নে, খেয়ে আমার কোলটাতে মাথা দিয়ে তুই একটু শুয়ে থাক। তখন যাই হোক, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো, নর্মাল হয়ে গেছিলো, কোনো অসুবিধার পরে হয়নি। তারপর আমরা অনেকটাই এসে গেছি, প্রায় হাফ রাস্তা এসে গেছি। এই দেখুন পাহাড়গুলো, আর এখানে ছিল পাহাড়ি সমস্ত গাছপালা। পাহাড়ের গায়ে যে সমস্ত গাছগুলো অযত্নে কত সুন্দরভাবে বেড়ে ওঠে, আর আমরা মানে বাড়িতে কত যত্ন করি, তাও যেন গাছগুলো সব ঠিকমতো বেড়ে উঠতে চায় না। কিন্তু পাহাড়ের একটা জিনিস দেখলাম, কোনো যত্ন নেই, কেউ কিছু খেয়ালও রাখে না, কিন্তু এত সুন্দর প্রকৃতির শোভা বাড়িয়ে তারা কি সুন্দর নিজের মতো নিজেরা বেড়ে উঠেছে, এটাই যেন দেখতে ভালো লাগছিল। তো মাঝে মধ্যে আমার একটু ক্যামেরাটা প্রবলেম, মানে আমাকে ধরতে হচ্ছিল, কারণ আমার ছেলেকে জল দিতে হচ্ছিল। কি সুন্দর ভিউটা, কি ভালো লাগছে। গাছগুলো যার এক একটা গাছের রং এক এক রকম, কোনোটা সবুজ, কোনোটা লাইট, কোনোটা আবার ইয়েলো টাইপের, একটু হালকা ইয়েলো। এই দেখুন পুরো খাদের উপর দিয়ে যাচ্ছিলাম, সত্যি বলছি প্রচণ্ড তখন ভয় লাগছিল। আর যখন সাইডে বাড়িগুলো এসে যাচ্ছে তখন খুব ভালো লাগছিল। বাবা বলছিল বাসে যাবে, এটা বাড়ির দেওয়াল একটা, দেখুন বাড়িগুলো কি সুন্দর। আমার দার্জিলিংয়ে গিয়ে বাড়িগুলো সব থেকে ভালো লেগেছে, ছোটো ছোটো বাড়ি, কিন্তু বাড়িগুলোর জানলাগুলো সুন্দর, কাঁচের জানলা ওখানে যেটা দেখলাম, কাঠের ফ্রেম, কাঠের। এই দেখুন আবার এখানে গাড়ি চালাতে গেলে না, এগুলো হচ্ছে এক একটা আমরা টার্ন নিচ্ছি আর উপরে উঠছি। দেখুন আমার মুখের অবস্থাটা দেখুন, আমার কি হয়েছে ভয় পেয়ে, মানে আমি খুবই ভয় পেয়েছিলাম। আমরা যেহেতু বললাম যে শেয়ারের গাড়িতে যাচ্ছিলাম, তো সেই জন্য অনেকেই পেছনে আরও সবাই বসেছিল, কিন্তু আমরা মাঝের সিটটাই নিয়ে নিয়েছিলাম। এই দেখুন আরও উপরে চলে এসেছি, প্রায় অনেকটাই রাস্তা আমরা এসেছি, আমরা কাশি পৌঁছে গেছি। এটা এই জায়গাটার নাম এখন কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারই দেখা যায়, দেখো তো এই যে অনেক উপরে উঠেছি আমরা, প্রায় আর আমরা একবারেই দেখে নিচ্ছি 6000 ফিট উপরে এসে ঢুকেছি, ঢুকে দেখে নিচ্ছি। ওই তো সোজা, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে দূর থেকে। এই দেখুন এই সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি যেহেতু এই দিকে সাইডে জানলার দিকে বসেছিলাম, যার জন্য আমি কাঞ্চনজঙ্ঘাটা ঠিক মতো নিতে পারছিলাম না, পুরো ক্লিয়ার একদম। তো আমি তবু নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই তো এইদিকে দেখো, ওই যে ওরে বাবা, কিন্তু পরিষ্কার যাচ্ছে না, সাইডে বাড়িগুলো এসে যাচ্ছিল। এই দেখুন ওইদিকে পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে। আমরা প্রায় এসে গেছি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন। এটা আমরা কিন্তু পরে আরও সুন্দর সুন্দর ভিউ আছে কাঞ্চনজঙ্ঘার, পরে আপনাদের ভিডিওতে পরের ভিডিওগুলো সব দেখাবো। এরকম পাইন লাগছে, সুন্দর লাগছে দেখতে, একটা পাহাড়ের রং করে ওঠে। এটাই সব থেকে ভালো লাগছিল আমার দার্জিলিংয়ে, যে পাহাড়ের রং যে এত ভ্যারাইটি হতে পারে, এটা মানে আমার সত্যি আমার কল্পনারও বাইরে ছিল। এরকম টয় ট্রেনের রাস্তা, এইদিকে সমস্ত বাড়ি, আর এই যে টয় ট্রেনের রাস্তা চলে গেছে, ডান দিক দিয়ে টয় ট্রেনের রাস্তা গেছে। তো আমরা ড্রাইভারের কথা জিজ্ঞেস করলাম যে আমরা কি টয় ট্রেন করতে পারবো, বললো হ্যাঁ আপনারা যদি থাকে এখানে যাওয়ার টাইম এই সময় হয় তাহলে দেখতে পাবেন। এই যে এখানে দিয়ে টয় ট্রেনটা যায়, দেখুন সাইড দিয়ে পুরো পাহাড়ের জায়গা সুন্দর দেখা যাবে, দাঁড়াও তো লাইন দিয়ে যায়। আর কোথায় আছে মনটা হারিয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে সবাই কেন বলে পাহাড়ে গেলে আর সব কিছু যেন আমরা কোথায় হারিয়ে গেলাম, মনে হচ্ছে না কোনো কিছু মনে থাকে না, যেন নিজের মধ্যেই আর নিজে থাকি না।
এই পাহাড়ি ফুলগুলো কি সুন্দর দেখো না? এই দেখুন মানে কি বলবো, সত্যি কথা আমি বাড়িটা পুরো ভুলেই গেছিলাম। মনেই হচ্ছে না যে আমি কোথায় যেন একটা এসে গেছি। খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এই ব্যাপার দেখি যদি আমাদের হাতে থাকে তাহলে বেশি কাঞ্চনজঙ্ঘা দেখ, বেশি কাঞ্চনজঙ্ঘা দেখ সামনে চলুন, সামনে। যদি দেখতে পাই তো খুবই ভালো কথা। পাহাড়ের গায়ে ছোটো ছোটো পাখির গাছ, এই দেখ বাঁদিকে ঝাউ গাছ হয়ে রয়েছে, প্রায় ওই দিকের ভিউটাও আমি দেখানোর একটু চেষ্টা করছি যতটা পারছি, কারণ ওইদিকের ভিউগুলো আপনাদের দেখানোর আমি নিজে দেখছি। এই দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখুন, এই দেখুন এটা হচ্ছে দার্জিলিং শহর। দূরে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে দার্জিলিং শহর। আমরা ওখানেই যাবো। এই যে দূরে দেখছেন বাড়িগুলো, ওগুলো হচ্ছে দার্জিলিং শহর, ওখানটায় আমরা যাবো। এখন আমরা আছি কার্শিয়াং ক্রস করছি। পাইন গাছ, তো বেশি পাইন গাছ, পাইন গাছ বাঁদিকে দেখ পাইন গাছ। এখন গাড়ি যথেষ্ট স্পিডে ছিল, ওই ঋষি, ওই পাচ্ছে? কিন্তু আমার প্রবলেম হচ্ছিল ক্যামেরাটা পুরো ব্যথা করছে? এই যে আমার ছেলেকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম, সেই জন্য ক্যামেরাটা মাঝে কি হলো? আমার অসুবিধা হয়ে যাচ্ছে, করতে পারছিলাম না। এ বাবা ফ্লাক্স থেকে পড়েছে। কেউ আসে নাকি রাখতে? রাখতে চলে না তো, না না 3-4টার পরে, 4-5টার পরে ওই খালি গাড়ি আসবে। এই যে দেখুন, এই যে আমার নিচের কাছাকাছি এসে গেছি। ভিউটা দেখুন, উপরের ঝাউ গাছগুলো দেখুন, পাখির গাছগুলো দেখুন, ভালো লাগছে, ভালো লাগছে। আর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে অসাধারণ দেখুন, বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে। বাড়ির মধ্যে কি সুন্দর সুন্দর ফুল গাছ বসিয়েছে, কি ভালো লাগছিল না দেখতে, কি বলবো। কথা মানে ভাষা নেই, ভাষা নেই। পাহাড়ের সৌন্দর্য একটা আলাদা। এরপরে তো আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো আমি শেয়ার করবো। এটাতে রাস্তাতে যাওয়ার পথে ভিডিও করেছি, একটু প্রবলেমও হয়েছে, কারণ একটা হাতে আমি ভিডিও করছি, এক হাতে আমাকে ছেলেকে সবসময় খাওয়া করছি, খাবার দিতে খিদে পেয়ে যাচ্ছে। একটা রাস্তার মধ্যে এগিয়ে যাচ্ছিলাম, দেখুন মন্দিরে খুব সুন্দর করে ডেকোরেশন করা ফুল লাগিয়ে রেখেছে। এই দেখুন দূরে সমস্ত পাইন গাছের পাহাড় দূরে দেখা যাচ্ছে। আর এই সাইডেও রয়েছে, ওই সাইডেও রয়েছে, দেখানোর চেষ্টা করছি। চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে সবুজের জন্য মেলা বসেছে। চোখ মানে কী বলবো, ওখানে গিয়ে যেন বলছিল শান্তি লাগছিল, চোখে যেন কি আরাম পাচ্ছিল। ওখানে চারিদিকে এতটাই সুন্দর ভিউটা, সেই জন্য আর আসার সময় তো আসতে দিচ্ছিল না, ঠান্ডা পাচ্ছিল, এমনই অবস্থা। এই দেখুন সত্যি খুবই ভালো লাগছিল, জায়গা। আপনারা যারা জানেন তারা একবার দার্জিলিং ঘুরে আসবেন, আপনাদের সকলে নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা গেছেন তারা তো জানেন কত সুন্দর দার্জিলিং। বাঙালিরা দার্জিলিং যাবে না এটা হতে পারে না। আর হয়তো কোনো কারণে সবার সবসময় সুযোগ হয়ে ওঠে না, বা পরিস্থিতির কারণে যাওয়া হয়। এটা এতদিন আমি যেতেই পারিনি, এখন আমার সুযোগ হয়েছে, আমি যেতে পেরেছি। কারণ সব রকম সমস্যা থাকে, পারিবারিক সমস্যা থাকে, বাড়ি ছেড়ে যাওয়া, তারপর আমার ছেলেও অনেক ছোটো ছিল, ছেলেকে নিয়ে যাবো সেটাও একটা একটু ভরসা করেই, সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। সমুদ্রে গেছি কিন্তু পাহাড়ে যাওয়া হয়ে ওঠেনি। এই দেখুন ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে।
সেগুলো দেখা যায় না। পৃথিবী যে কত সুন্দর, কত সুন্দর করে যে আমাদের মানে পৃথিবীটা সাজানো, এক একটা জায়গা এক এক রকমভাবে যেন গাঁদা ফুল। সাজিয়ে রেখে দিয়েছে। সুন্দর পাহাড়ের গায়ে ফুলগুলো দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে যে পাহাড়ের উপরে কীভাবে এই ফুলগুলো হয়ে আছে এত অযত্নে, কেউ তো যত্ন করে না কিছু না। দেখুন রাস্তার ধারে ফুলগুলো কী সুন্দর হয়ে রয়েছে, আর আমরা বাড়িতে এত যত্ন করে ফুল বসাই, সেগুলো তাও থাকে না ঠিক মতো। এই দেখুন এখানে সব বাড়িগুলো হচ্ছে, তৈরি হচ্ছে। দেখি চলুন আগে আর কী আছে। যদি টয় ট্রেনটা আপনাদের দেখাতে পারি তো খুবই ভালো লাগবে। তবে আমার মনে হচ্ছে আমরা যাওয়ার সময় টয় ট্রেন দেখেছিলাম, যদি দেখতে পাই তো আপনাদেরকে সেটাই আমি দেখাতে চাইছি। পুরো রাস্তাটাই আমি কভার করেছিলাম ভিডিওটা, কারণ যার জন্য ভিডিওটা লং হয়ে গেছিলো। সবারই হয়ে গেছে আর কি লং, কারণ এইটা আমি পুরোটাই মনে করুন ধরুন আপনাদেরকে আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার পরে পুরো রাস্তাটাই মানে পুরো রাস্তাটাই আমি কভার করেছি যতটা পেরেছি, যতটা দেখাতে পেরেছি আপনাদের ততটাই আমি একটা ভিডিওতে এনেছি, যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছিলো। এই হচ্ছে ব্যাপার। আর কী কী ভিউ আছে সামনে চলুন সব দেখবো। এখানটা একটু শহরাঞ্চল মানে কার্শিয়াং ক্রস করে গেছি আমরা, তো এখানে জনবসতি এলাকা এই জায়গাটা, এখানটা পাহাড় বা খুব কম ছিল, কারণ এখানে সব লোক বসবাস করে, এখানকার যারা মানুষ দার্জিলিং যারা থাকে তারা এখানে বসবাস করে, সেই কারণে এই জায়গাটা একটু জনবহুল এলাকা, একটু মার্কেট মতো আছে, এখানে পাহাড় এগুলো খুব কম, এখানে বাড়িটাই বেশি, যারা এখানে বসবাসকারী তারা এখানে থাকে না, সেই জন্য এখানকার বাড়ির ঘরটাই বেশি জায়গাটা। এরপর থেকে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা পাবো, তবে ফাঁকাই এখানে লোক খুবই কম, কারণ আমরা কলকাতা থেকে গেছি, কলকাতা থেকে ওখানে গিয়ে তো মনে হচ্ছে যেন লোকই নেই, যেন কত ফাঁকা কত এই দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, সত্যি করে ভালো লাগছে, সুন্দর। টয় ট্রেন যাচ্ছে এখন আমি ভিডিওটা করতে এই তো টয় ট্রেন, এই দেখুন টয় ট্রেন সামনে মনে হয় আমরা পেয়ে যাবো, এই দেখুন টয় ট্রেন এসে গেছে। পাহাড়ের আবার এই জায়গাটা আমরা এসে গেছি, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা ঘুম স্টেশনে আমরা চলে এসেছি, পৃথিবীর সবথেকে উচ্চতম স্টেশন, যেটা আপনার সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন, সেখানে আমরা এসে গেছি। এটা তোমাদের দার্জিলিংয়ের টয় ট্রেনও দেখা হয়ে গেল, দেখুন কি ভালো লাগছে। এখানটা ছোট একটা মার্কেট আছে এই জায়গাটায়। ওই টয় ট্রেনটা যাচ্ছিলো দার্জিলিং, ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল সম্ভবত। দার্জিলিং এই যে আরও আমরা ওপরের দিকে উঠছি, আরও উপরে উঠছি, প্রায় ওপরে উঠেই গেছি আমরা, দার্জিলিং শহরের কাছাকাছি এসেই গেছি, কাছাকাছি মানে দার্জিলিং শহরে তো পৌঁছেই গেছি। এবার ওই ঘুম স্টেশন, তারপরে এরপরে ঘুম মনেস্ট্রি এগুলো আসবে, বাতাসিয়া লুপ এইসব জায়গাগুলো পড়বে রাস্তার ডান দিকে। এই জায়গাটা একটা কিছু আছে, প্রবলি এই জায়গাটাতে কিছু একটা ছিল, ঘুম মনেস্ট্রি নাকি বাতাসিয়া লুপ বা যে কোনো একটা কিছু আছে এই জায়গাটা কাছাকাছি আছে। চলুন আপনাদেরকে আরও কী আছে সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। না এখানে মনেস্ট্রি ছিল না, দেখা যাবে, তবে আর একটু পরে আছে সম্ভবত। এই বাড়িগুলো তো আমার ভীষণ ভালো লাগছে দেখে দেখে, আর এই গাছগুলোর মধ্যে থেকে যেন মনে হচ্ছে আমি কোথায় হারিয়ে যাচ্ছি, আরও বেশি যেন গভীরে। সেই একটা গান আছে না, মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না মন জানে।
কেউ জানে না, কেউ জানে না, মন জানে। এই মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না, শুধু আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কেউ জানে না, কেউ জানে না, মন জানে। দেখুন এই যে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করছেন যে ওপরের দিকটা গোল্ডেন কালার, নিচের দিকটা আসলে কিন্তু ওপরে কিন্তু রোদ্দুরটা আছে, নিচে কিন্তু রোদ নেই। এটাই একটা এখানকার সুন্দর জিনিস দেখা গেল, যেটা হচ্ছে দেখুন ওপরের গাছগুলো পুরো রোদ পড়েছে এখন, মানে সূর্য অস্ত যাওয়ার সময়, তো সেই জন্য গাছগুলো পুরো সোনালি রং হয়ে গেছে। দেখুন কী যে সুন্দর লাগছে, কী অসাধারণ পাইন গাছগুলো লাগছে যে কী বলবো আপনাদের। জানি না ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন বা কতটা আপনাদের ভালো লাগছে, কিন্তু মানে অসাধারণ লাগছিল, অসাধারণ লাগছিল। কিছুটা আবার কিছু কিছু জায়গায় হাফ পাইন গাছটা মানে অন্ধকার আলো আছে, আবার হাফ এই দেখুন এই জায়গাগুলো হাফ পাইন গাছগুলো আবার অন্ধকার হয়ে গেছে, মানে সূর্য ডোবার সময় এই ভিডিওটা করা, যেহেতু তখন প্রায় 4:30 পৌনে 5টা এরকম বাজে, আমরা তখন ওখানে পৌঁছে গেছিলাম। তো সেই কারণে এই দেখুন কী সুন্দর ভিউ, কী সুন্দর ভিউ, সত্যি মানে আমার মনে হচ্ছে না নতুন করে আপনাদের সাথে ভিডিওটা এডিট করতে বসেছি, তো মনে হচ্ছে না আবার আমি নতুন করে আপনাদের সাথে আবার চলে এসেছি, আবার চলে যাচ্ছি। তো সোনালি রোদের ঝিকিমিকি একদম পুরো গাছের পাতায় পাতায় লেগে গেছে, আর তার অপরূপ দৃশ্য যেন আরও সুন্দর ফুটে উঠেছে। এগুলো মানে বোঝানোর ভাষা আমার কাছে কিছু নেই। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি যে এত সুন্দর তার খেলা দেখাতে পারে, সেটা একমাত্র বাইরে বেরোলেই বোঝা যায়। সত্যি করে মানে একবার ঘুরে এসেছি, আমার মনে হচ্ছে আমি কীভাবে, নিশ্চয়ই আমার কথাগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার কতটা ভালো লেগেছে। সত্যি আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটা পেরেছি আপনাদেরকে পুরো রাস্তাটাই কভার করে দেখিয়েছি, পুরো একদম এনজিপি থেকে পুরো দার্জিলিং পুরো রাস্তাটাই আমি কভার করেছিলাম। তার মধ্যে কিছু কিছু জায়গায় একটু আপনাদের দেখাতে সমস্যা হয়েছে, তার কারণ হচ্ছে ওই তখন আমার ছেলের একটু শরীরটা খারাপ করছিল, তারপর যাক আমার ছেলে তারপর পরে একদম নর্মাল হয়ে গেছিলো, আর আমরা এখন একদমই ওপরে উঠে গেছি, আর সেই কারণে এখন আর কোনো আমাদের সমস্যা হয়নি। আমাদের এবার মানে একটা কানটা কীরকম বন্ধ বন্ধ মতো হয়েছিল, তখন জাস্ট একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, এই সময়টাতে জাস্ট এইরকমই হচ্ছিল। তো এই যে আমি এরপরে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেব। আমি এখন যাওয়ার রাস্তাটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমার একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে খুবই ভালো লাগবে। তাহলে আমার যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো সব কিছুই আপনারা দেখতে পারবেন। আমি অনেক ভিডিও ছাড়ি, আমার শর্টস ভিডিও আছে এবং ব্লগের ভিডিও, আমি অনেক কিছু ছাড়ি, রান্না যখন যেটা মনে হয় আমি তখন সেটা করি, আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন গাছগুলো পুরো সোনালি রঙের হয়ে গেছে এখন দেখতে, সত্যি খুবই অপরূপ দৃশ্য। আপনারা দেখুন, এখন আর আমি কোনো কথা বলবো না, এখানেই আমি কথাটা আমার শেষ করছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, শুধু দেখে জানেন যে কীরকম লাগছে আপনাদের, আর একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ওইদিকে বাঁদিকে আমার সূর্য অস্ত যাচ্ছে, আর ডান দিকের গাছগুলো পুরো সোনালি রঙের হয়ে গেছে। মানে এই প্রকৃতির অপরূপ দৃশ্য সবসময় দেখা সম্ভব হয় না, কিন্তু আমি দেখেছি যে কীরকমভাবে অর্ধেকটা অন্ধকার আর অর্ধেকটা আলো দিন সেটা দেখা যায়, এখানে গেলেই একমাত্র দেখা যাবে। এটা যেটা আমি আপনাদের দেখালাম, দেখুন হাফ অন্ধকার হয়ে গেছে, নিচের পোর্শনটা অন্ধকার হয়ে গেছে, আর ওপরে দেখুন রোদ্দুর। এই যে জিনিসটা, এইটা কিন্তু সত্যি একটা অভাবনীয় জিনিস, এটা দেখা মানে সবসময় সম্ভব হয় না, কারণ টাইমিংয়ের ব্যাপার থাকে। যখন সূর্যটা অস্ত যাচ্ছে সেই সময় আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম বলে আমরা এই দৃশ্যটা দেখতে পেয়েছিলাম। কিছু কিছু জায়গায় অন্ধকার নেমে আসছে,
বিকেল মানে সূর্য ডুবে গেছে, বা কিছু কিছু জায়গায় এখনও সূর্য আছে। এই যে জিনিসটা দেখার ভাগ্য, সৌভাগ্য কিন্তু সবসময় হয়ে ওঠে না। আর আমরা যত দিন ছিলাম ওখানে, আমরা 16 তারিখে ওখানে সন্ধেবেলা গিয়ে পৌঁছেছি, মানে ধরুন ওই 5:30 এরকম সময়। 17 থেকে 20 তারিখ পর্যন্ত 4টে দিন একদম ঝলমলে আকাশ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমাদের কোনো প্রবলেম নেই, এই জায়গাটায় আবার আলো এসে গেছে। ওই জায়গাটা ছিল হয়ে গেছে অন্ধকার, আবার এই জায়গাটা দেখুন আবার রোদের একটা আভাস, রোদ পড়েছে আর কি। এই দেখুন এই যে জিনিসটা, এটা দেখতে এত ভালো লাগছিল। কোনো কোনো জায়গায় দেখছি সন্ধে নেমে এসেছে, আবার কোনো কোনো জায়গায় দেখছি রোদ এখনও আছে, সূর্যের আলো সেখানেও এখনও পড়ছে। তো এই যে ব্যাপারটা এটা দেখা তো একটা ভাগ্যের ব্যাপার। মানে এগুলো বোঝানো সম্ভব হচ্ছে কি না, কতটা ভিডিওতে আপনাদের বোঝাতে পারছি আমি জানি না। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। চলুন আরও নতুন নতুন ভিডিও আমি আনবো, আপনাদেরকে দেখাবো, যতটা পারবো ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব। চলুন আজকে সন্ধ্যেবেলা আর একটা নতুন ভিডিও, রাত্রে একটা নতুন ভিডিও দেবো। এখন এই ভিডিওটা আপনারা দেখবেন, আবার আজকে রাত্রে একটা নতুন ভিডিও দেবো। সেই ভিডিওটাতে আমি পৌষ পার্বণের আজকে কী করলাম, কী বানালাম, সেই সবগুলো একটু ভিডিও দিতে পারি, হয়তো দেবো, তখন দেখবেন কী করছি না করছি, কী করলাম। দেখুন কী সুন্দর লাগছে, দেখুন বাড়িগুলো সূর্যের, এই দেখুন ওই দিকটা হয়ে গেছিলো অন্ধকার, এখন হয়ে গেছে রোদ্দুর। কারণ এটা আমরা আরও ওপরে উঠছি, যার জন্য ওপরে তখন সূর্যের আলোটা তখনও তীক্ষ্ণভাবে পড়ছিল। তো যত ওপরে উঠছি তত যেন আরও প্রকৃতির শোভা বেড়েই চলেছে। গাড়িতে বসে যতটুকু পেরেছি, যতটা সম্ভব হয়েছে আপনাদের সাথে ভিডিওটা করার চেষ্টা করেছি, শেয়ার করেছি আপনাদেরকে। দেখুন দেখতে থাকুন ভিডিও, কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানাবেন।